গুড মর্নিং সবাইকে। সকালের একাডেমির প্র্যাকটিস ছিল, তো বাচ্চাটা বেশি জন আসেনি আজকে, 10জন এসেছিলো। লাস্টে 2-3 জন এসেছিলো। তো প্রথমে পাওয়ার করালাম বাচ্চাদের। এটা 1 মিনিট হোল্ড হচ্ছিল। পাওয়ার ছাড়বি এটা না, খুব গুরুত্বপূর্ণ, এটা পায়ের অনেক ছাড়বি জোর না, লাগায়। আরেকটুখানি বাকি, আরেকটুখানি, এই ছেড়ে দে। তো সবই বলছিল লাগছে স্যার খুব, মনে ছেড়ে দাও। তারপরে বল প্র্যাকটিসে চলে গেলাম। এটা একদম নতুন, এ 2-3 মাস হবে হয়তো এসেছে একাডেমিতে। এও ওরকম 3-4 মাসের মতন হবে এসেছে। ওই বাচ্চাটা একদম নতুন, বাচ্চাটা সৌভিক। এদিকে এরাও 4 মাস না 5 মাস হবে এসছে। জিসান 1 মাস হবে এসেছে। তো বল প্র্যাকটিস করাচ্ছিলাম, বল নিয়ে রান 2 পায়ে। বল নিয়ে রান হচ্ছিল, 10টা করে সব সেট। তারপরে আউটসাইড ইনসাইড করে পাস মাঝখান দিয়ে। এদিকে আরিয়ান ছিল, দীপ্তেশ ছিল, আর পান্ডে ছিল। আউটসাইড ইনসাইড করে মাঝখান দিয়ে পাস। তো মোটামুটি বাচ্চারা পা পরিষ্কার হয়ে গেছে। এখানে যে কজন আছে সবাই তৈরি হয়ে যাবে 6 মাস। এরা তো হয়ে গেছে 6 মাস তৈরি। বাকি যে গ্রুপটা দেখলেন, নতুন গ্রুপটা বল নিয়ে টানছে, ওটা একদম নতুন। ওটাও 6 মাস পরে পুরো তৈরি হয়ে যাবে। আউটসাইড ইনসাইডের পরে বলের উপরে নিয়ে আপ হচ্ছিল। মাঝখান দিয়ে সবে পুশ, মানে বলে তো শুধু নিয়ে আপ করলে হবে না, বলটাকে পুশও করতে হবে। তারা ব্যাক নিয়ে আপ হচ্ছিল। এই গ্রুপের বেশিরভাগই নতুন, 2 মাস আর হয়তো 3 মাস হবে। আর এ তো 1 মাস হবে এসেছে সবে, 1 মাসও হয়নি মনে হচ্ছে এর। বিশ্বরূপ ছিল। বাচ্চাটা হালকা মেদ আছে, কমাতে হবে, ওটাও কমে যাবে। এরা একদম নতুন। সব বাচ্চাই তৈরি হয়ে যাবে। এক পায়ে শোল হচ্ছিল, ব্যাকে শোল, টেনে পুশ মাঝখান দিয়ে। আরিয়ানকে বলছিলাম লিড নিয়ে করা বাচ্চাগুলোকে। অভিনব অনেকটা তৈরি হয়ে গেছে। প্রথমে বুট পরে হাঁটতেই পারছিল না, এখন অনেকটা দেখছি বল ফল মারছে। এর শরীরটা প্রচণ্ড ভারী, 58 কিলো ওয়েট আছে। এর ওয়েটটা কমাতে হবে, খুব ছোট বাচ্চাটা। অভিজিৎ মোটামুটি বল প্র্যাকটিস ভালোই শিখে গেছে। এও আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। প্রথমে বুট পরে হাঁটতেই পারছিল না, আমি ভেবেছিলাম হয়তো সময় লাগবে একটু, কিন্তু যত প্র্যাকটিস করাচ্ছি দেখছি ইমপ্রুভ হচ্ছে হু করে। ব্যাক সোল করাচ্ছিলাম দু পায়ের মাঝখানে বল থাকে, ব্যাক সোল এটাকে বলে। বল প্র্যাকটিসটাই গেম প্র্যাকটিস, এটাই গেমের সময় লাগে, বল প্র্যাকটিসটাই। আরিয়ান বহুত ট্যালেন্টেড, কিন্তু প্রচণ্ড কুড়ে আসে, প্র্যাকটিসকে প্রচণ্ড ভয় পায়।
বুঝিয়ে বাজিয়ে মাঠে আনি, আসতে চায় না। সাইড শোল হচ্ছিল। মোটামুটি এটা বল প্র্যাকটিস পুরো শিখে গেছে। কত 12-13 বছরের সব ছেলে আছে। দীপসের হয়তো 10 না 11 বছর বয়স, 10ও হয়নি মনে হচ্ছে। পান্ডের 13 মনে হয়, আরিয়ানের 13 না 14 হবে। এটা ব্যাক সোল হচ্ছিল। এবার রিটার্ন পাস হচ্ছিল। বলছিলাম ভালো করে করে, এটা ফুটবলে অনেক গুরুত্বপূর্ণ এই রিটার্ন পাসটা। খেলার মধ্যে এটা প্রচুর কাজে লাগে। ভালোই করছিল বাচ্চাগুলো। 1 বছরের মধ্যে সবাই রেডি হয়ে যাবে, পুরো একদম বড়দের মতন হয়ে যাবে। বল প্র্যাকটিস থেকে শুরু করে, হয়তো গায়ের জোরে পারবে না, কিন্তু বাকি সব জিনিসে পুরো রেডি হয়ে যাবে। কনফার্ম এটা। যতটা দেখে মনে হচ্ছে ইজি, অতটা কিন্তু ইজি নয়। মনে হচ্ছে যেন কি ইজি করছে বাচ্চাগুলো, কিন্তু প্রচণ্ড গরম ছিল। এরা আরও ভালো করছিল। ওদেরকে বলছিলাম, দেখ তোদের চেয়ে এরা ভালো করছে। 1-2 মাস এসে, 3 মাস না 4 মাস হবে এসেছে। বিশ্বরূপ হালকা ম্যাচ ছিল, অনেকটা কমেছে, আরও কমবে। দারুণ করছিল এরা রিটার্ন পাসটা। খেলার সময় এটাই কাজে লাগে বেশি। এখনকার ফুটবল, মডেলিং ফুটবলে এটা অনেক গুরুত্বপূর্ণ। তার আমাকে অনেকজন বলে ভিডিও করো, সাবস্ক্রাইব বাড়ছে না। আমি বললাম ভালো লাগছে না হয়তো ভিডিও, ওই জন্য বাড়ছে না। আস্তে আস্তে বাড়বে। আর না বাড়লেও কি যায় আসে যায়, ভালো লাগলেই মানুষ সাবস্ক্রাইব করবে, নাহলে কোথা দিয়ে করবে ভালো না লাগলে। তারপরে জাগলিং করালাম। পান্ডে আগে 3 বছর অন্য ক্যাম্পে করেছিল, কোনো একটা ক্যাম্পে প্র্যাকটিস করতো, এখন এসছে। ওকে পুরো তৈরি করতে হবে। 4 মাস সময়, মোটামুটি 4 মাস সময় নিয়েছি আমি। 4 মাসের মধ্যে ওকে পুরো একদম তৈরি করে দেবো। ছেলেটা প্র্যাকটিসকে ভয় পায় না। দীপ্তেশ পুরো তৈরি হয়ে গেছে, খালি জাগলিংটা একটু আস্তে আস্তে পায়ে চলে এসেছে। জাগলিংটা ঠিক পা নিয়ে যাচ্ছে, আর বেশি সময় লাগবে না। ও আরিয়ান, আরিয়ান তো পুরো তৈরি, বড়দের সঙ্গে প্র্যাকটিস করে, শেয়ার করায় ওকে। পান্ডের একটু সময় লাগবে, ও খুব সাহসী ছেলে। দু বছর না 3 বছর অন্য ক্যাম্পে প্র্যাকটিস করে যে এসছে। আমি বলছি ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেদিনে কাঁদছিল, বল চিপ করতে পারছিল না বলে। আমি বললাম হয়ে যাবে, আস্তে আস্তে সব হবে। এই তো এলি 2-3 মাস হলো। তারপরে গার্ডার পরে নিয়ে আপ করে প্র্যাকটিস করাচ্ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। এর স্পিডটা অনেকটা কম, তাই স্পিডটা এখন দিয়েই বাড়াতে হবে। হাই নিয়ে আপ আর ফাস্ট নিয়ে আপ এটা করলে প্রচণ্ড স্পিড বাড়ে। এটা গার্ডার বেঁধে করলে আরও দ্বিগুণ স্পিড বাড়ে। মোটামুটি চলে এসছে, সব কিছু জেনে গেছে। করছিল ভালো, খারাপ কিছু করেনি, কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো, বাচ্চা ছেলে তো, আর গরমটা প্রচুর ছিল। তারপরে নিয়ে আপ করালাম বলের ওপরে। কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। মাঠে যে গেলে এসছি, ফাঁকে মারা যাবে না। ডেলি তো প্র্যাকটিস নয়, সপ্তাহে 3 দিন প্র্যাকটিস থাকে।
তারপরে 10টা করে ভলি করালাম। এটা প্রচণ্ড পা পরিষ্কার হয়। যারা পা পরিষ্কার নাই, যারা নতুন ফুটবলে এসছে, এগুলো করতে পারলে পা পরিষ্কার হবে। কোচেদের দায়িত্ব এগুলো করানো, কেন যারা বল মারতে পারে না। আর যে ছেলে বল মারতে পারে না বলে ফুটবল খেলতে পারবেন না, এটা আমি মানি না। তৈরি করতে হবে বাচ্চাগুলোকে। এখান দিয়ে কোনো বাচ্চা ফিরে যাবে না, সবাই ঠিক তৈরি হয়ে যাবে। 10টা করে করাচ্ছিলাম ভলি, আর এনকে বলছিলাম করা। দীপ্তেশ পুরো তৈরি হয়ে গেছে। তারপরে থাই নিয়ে রিসিভ পাস, এটা একটু প্রবলেম হচ্ছিল, বাচ্চা তো, কিন্তু ভালোই করছিল, খুব একটা খারাপ করেনি। পাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ডেইলি মাঠে এসে দেখে প্র্যাকটিস। আমি সরে যেতে বলি, লেগে টেগে যাবে, তাও শোনে না। বাচ্চা ছেলে ভালো লাগে দেখে বাচ্চারা প্র্যাকটিস করছে। তারপরে চেস্ট রিসিভ পাস, এটাও ভালো করছিল, খুব একটা খারাপ করেনি। দেখতে মনে হচ্ছে খুব ইজি, খুব স্বাভাবিক প্র্যাকটিস, কিন্তু করছে যে সেই জানে, কষ্ট প্রচণ্ড এতে। হেডিং করালাম, এগুলো করাতে হবে, করাতে একদম পুরো যখন পারফেক্ট 10টা করে করবে, পুরো তৈরি হয়ে যাবে। ফিটনেস প্র্যাকটিস করালাম, বেশি না, 10টা করে বসা ওঠা, এটা বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ। এতে এনার্জিও বাড়ে, এজিলিটিও বাড়ে। তাই প্রত্যেক বাচ্চাকে এটা আমি করাই, বিশেষ করে যাদের শরীর ভারী তাদেরকে বেশি করাই। এতে ফিটনেস লেভেল বাড়ে প্রচুর। ফুটবলে ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে শরীর ভারী হলে চোট লেগে যাবে, না তো বড় ধরনের কোনো টান ফান ধরবে, কোমরে লেগে যেতে পারে। তাই ফিটনেস লেভেলটা খুব গুরুত্বপূর্ণ ফুটবলে। ওখানে আরিয়ানরা ভলি করছিল, ওদেরকে করাতে হয় না, ওরা মোটামুটি তৈরি হয়ে গেছে, ওরা নিজেরাই করে নেয়। খালি লক্ষ্য রাখতে হয় করছেন কেন, কষ্ট হয় তো তখন ছেড়ে দেয়। অভিজিতের ভলি হয়ে গেছিলো, লাস্টে হেডিংয়ের ভিডিওটা করলাম, বাকি করতে পারলাম না, ওদেরকে প্র্যাকটিস করাচ্ছিলাম। তাই ভিডিও যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাচ্চাদের ভিডিও আমি প্র্যাকটিস থাকলেই